আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে যে অবস্থানে আছেন না কেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে ভিডিওর অংশগুলো দেখছেন এইগুলি আসলে কিছুদিন আগের, যেহেতু আমি অনেক দিন ভিডিও দিইনি, তখন বেশ বৃষ্টি ছিল, তাই তখন ভেবেছিলাম ভিডিও দেব, তা আর দেওয়া হয়নি। তো আজ ছিল শুক্রবার। তো এই সময়টাতে আসলে দেশের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। বাসাতেই ছিলাম, যেহেতু সবাই তো বাসাতে থাকলে তো আর খাওয়া দাওয়া ছাড়া, গল্প এগুলো ছাড়া তো আর কিছুই হয় না। আর টিভি চ্যানেল, খবরের চ্যানেল দেখা ছাড়া। তো খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা আসলে বেশ কয়েকদিন চলেছি, আলহামদুলিল্লাহ। এখন আবার একটা সময় এসেছে, মানে আমরা ভালোর দিকে যাচ্ছি। তো অলরেডি আমাদের নেতা, সে শপথ গ্রহণ করে ফেলেছে, দেশীয় নেতা। তো আশা করছি তার হাত ধরে আসলে তার অনুগামী বা অনুসারীরা আলোর পথ দেখবে এবং দেশকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাবে। একার পক্ষে কোনো কিছুই আসলে করা সম্ভব না। সব কিছুর জন্য আসলে সবার সহযোগিতার প্রয়োজন। তো আমরা যে যেখান থেকে স্ব জায়গা থেকেই আসলে সব কিছু ভালো কিছু করার চেষ্টা করব। আসলে কিছু পুরনো কথায় চলে যাই। সেটা হচ্ছে যে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আসলে রাজনৈতিক কোনো কিছুর সাথে আসলে কখনো জড়াইনি। কিন্তু এখন যে যে স্টুডেন্টদের যে পদচারণা বা যেই আসলে উদ্যোগ, এটা দেখে আমার খুব ভালো লাগে। তো মনে হয় যে আমিও যদি আসলে সেই জীবনে ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো আমিও তাদের যুদ্ধে শামিল হতে পারতাম। তো সেটা তো আর আসলে সম্ভব না। সময় তো আসলে নদী স্রোতের মতো। তো ছেলে মেয়ে কী করবে, আর যেহেতু বাইরেও যাওয়ার কোনো পরিস্থিতি নেই, তো এই সময়টাতে আমার ছেলে ছাদে এসে আসলে একটু খেলার চেষ্টা করছে। আর এটা ছিল শুক্রবার। আজকে একটা বিশেষ দিন। তো বিশেষ দিন বলবো এজন্যই যে আজ আসলে আমার জন্মদিন ছিল। তো এইগুলি সব আসলে আমার ছেলে মেয়ের উদ্যোগেই করা। ওরাই সব কিছু করে। জন্মদিন আসলে এটা করতে হবে, ওটা করতে হবে, একেবারে পাগল বানিয়ে ফেলে আমাকে। আর সেই সাথে তোর বাবা আছেই। তো আসলে অনেক ভালোবাসা পেয়েছি আমার পরিবারের কাছ থেকে। ওদের ভালোবাসার ঋণ আসলে কখনোই শোধ করা যাবে না। তো এত বছরে, যেহেতু অনেক বছর সংসার করছি, তো সকলে দোয়া করবেন আমার জন্য। ওদেরকে ঘিরে আসলে বেঁচে আছি। আর এটা ছিল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা খুব পছন্দ করে আমার পরিবারের সবাই। তো এই ছিল রান্না আমাদের আর কি। আসলে জন্মদিন মানে অনেকে মানে খুশি হই আমরা। তো আমার কাছে এর অর্থটা একটু ভিন্ন। কারণ সময় যত ফুরিয়ে আসছে, মৃত্যু তত কাছাকাছি, মৃত্যু ততই এগিয়ে আসছে। এক একটা বছর চলে যায়, তার মানে মৃত্যুর দিকে তুমি আরেকটু মানে এগিয়ে, আরেক ধাপ এগিয়ে যাচ্ছ। তো সবাই আসলে দোয়া করবেন যেন ভালো থাকার চেয়ে আমি যেন আমার পরিবারকে ভালো রাখতে পারি। তো দেখেন আমার ছোট ছোট দুই ছেলে মেয়ে মার জন্য গিফট বানিয়েছে আমার মেয়েটা। যেহেতু মার্কেট বন্ধ, ওরা আসলে
কিছুই দিতে পারেনি আমাকে। তো যে যা পেরেছে আসলে ক্যাশেই পেমেন্ট করেছে। এই যে আমার ছেলে আমার জন্য এটা লিখেছে। তো আমি আসলে খুবই আনন্দিত। আনন্দের ভাষা আমার মানে প্রকাশ করার ভাষা আমার জানা নেই। এত ভালোবাসা ওদের কাছ থেকে আসলে পেয়েছি। ওরা আমাকে এত রেসপেক্ট বলেন, ভালোবাসে। মানে আমি সত্যি অভিভূত। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের ব্লগ। আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।